জীবনে বহু বক্তব্য দিয়েছি আর বহু বক্তব্য শুনেছি। আজকের বক্তা থেকে যা শুনলাম এটা সম্পূর্ণ আলাদা, এবং আমি ভাবছি আপনারা ওনার বক্তব্য বুঝেছেন কিনা। আমার ধারণা বক্তব্যটা একটু উচ্চ মার্গের। এখানে তুলনা দেব না আপনাকে, তবু না বললে নয়, দয়া করে এটাও আবার আমার নেবেন না। উচ্চাঙ্গ সঙ্গীত যেমন অনেকেই বুঝে না, বক্তার জগতে উনি উচ্চাঙ্গ সঙ্গীতের চোখ কঠিন। এক গভীর প্রতিভাবান দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি বুঝেছেন, সমাজটাকে যিনি বিশ্লেষণ করেছেন দিনই দৃষ্টি থেকে, আমি তাকে ধন্যবাদ জানাই। আমার যদি ক্ষমতা থাকতো সারা জাতির জন্য আমি ওনার জন্য একটা রেডিও ওপেন করে দিতাম, যে সারাদিনে যাতে উনি বক্তৃতা দেয় এবং ওখানেই বসে থাকে, খাওয়া দাওয়া ঘুমাই ওখানেই। আমার মনে হয় জাতি হেদায়েতের একটা পথ হইত, আমার মনে হয় জাতি হেদায়েতের একটা পথ হইত। দুর্ভাগ্য আমাদের, আমরা যারা দ্বীনি আলেম, আমার জন্য একটা অসুবিধা হয়ে গেছে। সেটা হলো 23 বছর বয়সে আমি বিদেশে যাই। সেটা ছিল বিশ্ব শান্তি সম্মেলন। বিশ্ব শান্তি সম্মেলন হয়েছে রাশিয়াতে। ফিলিস্তিন নিয়ে যুদ্ধ লেগে গেছে মধ্যপ্রাচ্যের সাথে। 73 সনে ডক্টর আনোয়ার সাদাত তখন মিশরের প্রেসিডেন্ট। তিনি তখন যুদ্ধের পক্ষে বিরাট ভূমিকা রাখছেন মুসলিম কওমের তরফ থেকে, মুসলিম নেতৃত্বের তরফ থেকে। একটা কথা সত্য, তখনকার মুসলিম নেতৃত্ব সৌদি আরব হোক, মিশর হোক, কাতার হোক, অনেক ক্ষেত্রে অনেকে নতজানু ছিল। ইসরায়েলের ভয়ে অস্থির থাকতো না, আপোষের চোরাগুলি পাড়া দিত না। সেই সময় যখন যুদ্ধ লেগে গেছে, তখন সোভিয়েত ইউনিয়ন ফিলিস্তিনের পক্ষে ছিল। ইয়াসির আরাফাতকে সমর্থন করেছে সব সময়। যুদ্ধে সহায়তার জন্য তুমি ওখানে গেছে। আমরা ছিলাম বাংলাদেশ থেকে, পৃথিবী থেকে বিশ্ব শান্তি সম্মেলন, তো ওখানে সবার তরফ থেকে সিদ্ধান্ত হইল এই সংহতি প্রকাশ করে যুদ্ধকে সমর্থন করা হবে। তো ওখানে মিটিং ডাকা হয়েছে। আমার গ্রুপ নেতা তিনি আমাকে বললেন, আমার জীবনের প্রথম যাওয়া, যে তুমি এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করো। আমি তো গেলাম, কিছুটা ভয় ভীতি, কিন্তু যে বসলাম মঞ্চে, বিরাট সুন্দর মঞ্চ, হল, অনেক লোক, সব বিভিন্ন দেশের প্রতিনিধি। সভা শুরু হলো, আমি দেখলাম যে সবাই কোরআন শরীফ পড়ছে। আমার কাছে মনে হয়েছে আসল কথা হলো ওনারা বক্তৃতা দিচ্ছে আরবিতে, আর আমি শুনছি আরবি মানে কোরআন শরীফ। এছাড়া তো আরবি আর বাংলাদেশে আমি শুনি। আমার কাছে কোরআন শরীফ পড়তেছে কেন? তো ওনার বক্তব্য আমার কাছে মনে হয়েছে, ওই দিন যেমন মনে হয়েছে ওনার আরব সব পড়ছে, আর এখন আজকে তার চেয়ে কঠিন মনে হয়েছে। আমারও বুঝতে, বিশ্লেষণ করতে কিছু পড়তে হবে, আর ব্যাখ্যা জানতে হবে। ওয়ান্ডারফুল। দ্বিতীয় বক্তব্য হলো আল্লাহর দিন সোজা ছিল। এই হুজুর না হলো আমরা এটারে কঠিন করছি, এবং এটা আমরা ব্যবসার কাজে লাগাচ্ছি। বলি আমরা নবীজির উম্মত, অনুসরণ করি না। ওনার মহত্ব, ওনার বীরত্ব, ওনার গরিবত্ব, ওনার ত্যাগ খুব কম লোক অনুসরণ, খুব কম লোক।
এই এত বক্তৃতা হুজুর, তাই জন্য বলতে যে এত বক্তৃতা দেয়, কাজে লাগে না কেন? কয়েক কোটি টন বক্তৃতা তো হচ্ছে প্রতি শীতে, প্রতি উইন্টারে। এই ভাষণ ব্যবসা হয়ে দাঁড়িয়ে। এগুলো বললে আবার কে কোন দিক দিয়ে করবে, মাফ করে দেন। শুধু বললে যে আমার মনে হচ্ছে একটা শেষ সীমে আমরা পৌঁছেছি। দিনই দুনিয়া রুখে দাঁড়াবে। আপনাদের এই সমাবেশ সেরকমই একটি, আমি মনে করি ওনাকে কাজে লাগাতে। আর এনে সামনে যারা আছে সবাইকে বললাম ওনার মতো ঠিক হয়ে যাবে। উনি যা বললো বুঝলাম না, যা করার রেডি করবো, তাবিজ লিখবো, হোমওয়ার্ক দেব। একটা কথা আমি প্রত্যয়ের সাথে বলতে চাই, মাজার নিয়ে বিভিন্ন কথা বলা হয়, আমার মনে হচ্ছে ওনার ব্যাখ্যাটাই সহি। আর এই যে ভুল বুঝাবুঝি সেটা আমাদের কারণ, সাধারণ মানুষের জন্য দায়ী। দেখুন একটা গরিব লোক তার জীবনে বসে একবার সব রোজগার দিয়ে, জীবনে হয়তো মুরগিও খায় নাই, গরু গুস্ত খায় নাই, এটা করে আপনাকে দাওয়াত দিয়ে না, আপনি একটু দোয়া করে দেন। সেই দোয়াটো আমরা খালেস নিয়তে করি কিনা সন্দেহ আছে। আর দোয়া আমরা যারা খেতে যাই, আমাদের অবস্থা তো আরো খারাপ। দাওয়াতটা কেন খাইলাম এটাও জিজ্ঞেস করলাম, খাইলাম এই জন্য আমি সংসদে বলছিলাম, যার জন্য সিন্নি গেলে মোল্লা ছিলাম। এই দোষ একজন দুজন আমাদের সবার মধ্যে। আবারও বলি, আলেমদের মধ্যে বা এইসব দিনের খাদেমদের মধ্যে যারা এইসব গান চর্চা করেন, আমি আজকে অনেকদিন পরে আমার 63 বছর রাজনৈতিক জীবনে একটা বিচিত্র লোকের সাথে দেখা হয়েছে। জানি না এটা আল্লাহ পাকের কি উদ্দেশ্য, কেন এখানে এনে দাঁড় করিয়েছে। আর এর মধ্যে আমাকে কেন ডাকলেন? একেবারে অযোগ্য লোকটার নাম মনে হচ্ছে, ওনার পাশে এনে বসেছেন, 3 মিনিটের তো টিকবো না ওনার সাথে। আমি হৃদয় দিয়ে বক্তৃত্ব উপলব্ধি করছিলাম। আমার মনে হচ্ছে এই জেনারেশন চেঞ্জের একটা সময় এসে গেছে। আপনাদের যাত্রা শুভ হোক। আপনাদের সংসদ সদস্য আমার কি করে নিয়ে বলে দেবেন, হুকুম করলে হবে। আছি আপনাদের সাথে। না ঠিক আছে, ইটস নট এ বিগ জব, ইটস নট এ বিগ ডিল। আইসেন, আল্লাহ সাহায্য করবো, ইচ্ছা তো কবুল করবো উনি। আমি মাঝে মাঝে একটু নিমিত্ত হতে চাই, হতে পারবো, হতে চেষ্টা করবো। আমার বাবারও কিছু করার ক্ষমতা নেই আপনাদের জন্য। আল্লাহ যদি কবুল করেন, আমাকে উছিলা করে আপনাদের এই কাজটা হবে। আর এই কাজটা যদি আপনার নিয়ত হয়ে থাকে, আল্লাহ আমার মতো বহু বড় লোক চুরিটা আপনাদের জন্য যোগাই দেবে। দেখেন, আপনাদেরকে এখন, আগে আমি ভয় পাইতাম না, গত সংসদের ঘটনার পর থেকে ভয় পাইতে শুরু করছি। কোন দিকে ব্যাখ্যা শুরু করেন ঠিক তো নেই। আপনাদের এই এখানে আবার পার্থক্য। আপনার কাছে মনে হয় আপনাদের, আমার কাছে মনে হয় আপনাদের। কি কারণে? আপনাদের সবাইকে আমি আলেম মনে করি। আমার দোষটা এখানে, প্রশিক্ষিত লোক তো। আমি মনে করি আপনারা একই কথা, পার্থক্য করার সময় তো হয় নাই, পরিবেশ হয় নাই। কিন্তু উনি যে কথাটা বলছে, যদি ইমানের কোনো দুর্বলতার অংশ থাকে, এটা শক্তিশালী করার জন্য আপনাদের আমাদের যে আচরণের প্রয়োজন ছিল, সেটা আমরা করতে পারিনি। এই কথাটা স্বীকার করে যাত্রা করা উচিত। আপনাদেরকে বললো, চলেন যে হুজুর আমরা সবাই ঠিক হয়েছি,
আমি আমার দায়িত্বটা পালন করি। হুজুরটা করছে এই যে আমার কান্দিরপাড় মসজিদের ইমাম সাহেব, আপনিও ঠিক হয়ে যান এই কাজটা। যদি সবাই ঠিক হয়ে যায়, আপনি উনি যে আয়াতগুলো বলেছে একটু আমি হয়তো ব্যাখ্যা করতে কঠিন হবে জানি, কিন্তু আপনারা অনেকেই এটা ব্যাখ্যা করতে পারবেন। কিন্তু আপনারা যারা এটা ব্যাখ্যা করতে পারবেন, ভুলটা ওখান থেকে আসে। দুর্ভাগ্য তো ওই জায়গায় ভুলটা অশিক্ষিত লোকদের থেকে আসে না, ভুলটা যারা বুঝে তাদের থেকে আসে। যারা এই ভুলটি করেন, অপব্যাখ্যা দেন, তারা আপনাদের মতো রিকগনাইজ আলেম। শুধু একটা কথা বল, একজন লোক যার কথার জন্য হাজারো লোক জমা হয়, পিছে না জেনে না শুনে কোথাও লেগে না এখানে ওনাকে বেছে না পারলেন না, এই কথা বলতে পারে? একজন লোকের দাড়ি রবীন্দ্রনাথের মতো দাড়ি তো আমারও না, আমার বাবার না। দাড়ি রাখছি আমি নবী কল্যাণ হিসাবে, সুন্নত হিসাবে। আমি একটি গল্প বলে শেষ করবো বক্তৃতা। সেটা হলো বি কেয়ারফুল। আপনারা যে যুদ্ধে নামেছেন সবচেয়ে বিপদে, আল্লাহর দিন সবচেয়ে বিপদ। আসার কথা একটা, আল্লাহর দিনের হেফাজত আল্লাহ করবেন, আল্লাহর কোরআনের হেফাজত আল্লাহ করবেন। আপনার দয়ের উপর, চিন্তার উপর কি বললেন তার উপর নির্ভর করে। সেই জন্য বলছি, আমি প্রথম উমরা করতে গেছি, তো রাজা পাক জিয়ারত করতে যাবে, তখন মদিনা শরীফের পাশেই হোটেল টোটেল সব কাছে, 2-3 মিনিট লাগে। আসর নামাজ হয়ে গেছে, আমার বউ গেছে সাথে, বউকে রেখে বললেন যে ঠিক আছে জামাত তো হয়ে গেছে, আমি এখন যে রাজা শরীফের কাছে নামাজটা পড়ে আসি। তা আমি যে নামাজ পড়ে আসর নামাজ আছে বসে হচ্ছে, এত লোক এত ভিড় হইতো না, একবার রাজা পাকের কাছে গেছে। মনে করতে জীবনে প্রথমবার আল্লাহ পাকের রাজা পাশে, নবীজির রাজার পাশে আবেগ ধরে কাঁদতেছি। তো ওই যে সেখানে পাহাড়, তারা আমাকে দেখে কি জানি বলতেছে। যাক আমি মুনাজাত টুনাজাত করে পরে গেছি একটু, তখন অনেকেই দেখে রোজা রাখে, ওখানে ইফতারি, রোজার দিন ছিল না, ইফতারি নিয়ে বসে হয়েছে। তো এর ফাঁকে দিয়ে আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কি বলতেছিলে। আরেকজন ব্যাখ্যাকারী আসলো, সে বললো যে তুমি এত কান্নাকাটি করলা, ভালো আবেগ দিয়ে কেঁদে সব, কিন্তু তোমার নবীজির সুন্নত কোথায়? আমি দাঁড়িয়ে জগতের মানুষ, আমি জীবনেও চিন্তা করি না কোন দাঁড়িয়ে রাখবো। ওই যে উনি বলছে আমি স্টানাইল হয়ে গেছি পুরো। পরের দিন সকালে আবার দ্বিতীয়বার উমরা করার সুযোগ হইল। আমার শালা গেছে সাথে, ও আবার একজন আলেম মানুষ। ও বলে যে দুলা ভাই চলেন যে আজকে আরেকটা করে। আমি চলো, কি করতে রেডি হয়েছে, ওই আয়সা মসজিদ যেতে হবে, আবার ওইকে বাঁধতে হবে। গেছি সকালে 11টা বাজে, রোজার দিন, খাওয়া দাওয়া নাই, ইয়েতে যাই শেভ করতেছি, সেই ভয় না কি কারবার। 3বার শেভ করলাম, পর বাড়ি এসে বাড়ি সালে দেখতো আমি শেভ করতে হচ্ছে, তাকে দেখে রেজারের উপর যে কাভারটা থাকে এইটাই খুলি।